বীরভূমের সদাইপুরে থলির মধ্যে থেকে উদ্ধার হলো তাজা বোমা। সদাইপুরের ইটেকোলা গ্রামে বক্রেশ্বর নদীর ধারে উদ্ধার বোমা। পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে উদ্ধার থলি ভর্তি বোমা। পোল্ট্রি ফার্মের মালিক এবং তার ছেলেকে পাকড়াও করেছে পুলিশ। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। বীরভূমের সদাইপুরে থলির মধ্যে থেকে উদ্ধার হলো তাজা বোমা। পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে উদ্ধার হয়েছে এই থলি ভর্তি বোমা। পোল্ট্রি ফার্মের মালিক এবং তার ছেলেকে পাকড়াও করেছে পুলিশ। সদাইপুরের ইটেকোলা গ্রামে বক্রেশ্বর নদীর ধারে উদ্ধার হয়েছে এই তাজা বোমা। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। 1 জুন থেকে মিলবে এই প্রকল্পের সুবিধা। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য খোলা হচ্ছে পোর্টাল। 1 জুন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই মর্মে মঙ্গলবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। এই প্রকল্পে মাসিক 3000 টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পে সুবিধা পাবেন। একইভাবে সিএতে আবেদনকারী মহিলারাও এই সুবিধা পাবেন। তবে এসআইআর ট্রাইব্যুনাল বা সিএতে আবেদন খারিজ হয়ে গেলে আর মিলবে না এই প্রকল্পের টাকা। কিন্তু এই টাকা কিভাবে পৌঁছবে মহিলাদের কাছে? বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপকের নামে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে 3000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি। সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় বিডিওরা যোগ্য প্রাপকদের তালিকা তুলে দেবেন জেলা শাসকের হাতে। আর শহরাঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন এসডিওরা। আর নিজেদের অধীনস্থ এলাকায় এই কাজ করবে কলকাতা পুরসভায়। যারা প্রকল্প পাওয়ার জন্য নথিভুক্ত হবেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে তুলে দেওয়া হবে। তবে কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পেনশন প্রাপক হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। পঞ্চায়েত বা পুরসভার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলেও তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া আয়কর জমা দেওয়া মহিলারাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন থেকে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এবিপি আনন্দ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই উবে গেল তেজ, নিভে গেল ফলতার পুষ্পাদা ফায়ার। ঝুঁকেগা নেহি বলে ঝুঁকলেন শুধু নয়, ভোটের 2 দিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর জানিয়ে কটাক্ষের মধ্যে পড়তে হলো দলেরই অন্দরেও। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। উবে গেল তেজ, নিভে গেল আগুন, ঝুঁকলেন পুষ্পা। শুধু যে ঝুঁকলেন তাই নয়, পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছি। মঙ্গলবারের নিস্তেজ চেহারা দেখে কে বলবে এই জাহাঙ্গীর খানই কদিন আগে সিনেমার ডায়লগ ধার করে হুমকি দিচ্ছিলেন, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু চৌঠা মে বিজেপি ক্ষমতায় আসার পরই ছবিটা পাল্টাতে শুরু করে। একদা দোর্দণ্ড প্রতাপ জাহাঙ্গীর খানের হাত থেকে ফলতার রাশ বেরিয়ে যায়। ফলতাবাসী খোলাখুলি জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। সবাই ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছিল, 1 বছর 9 মাস এই দেশে আসতে দেয়নি। শনিবার গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের আত্মীয়কে। গত শনিবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। এরপর মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন ফলতায় গেলেন সেদিনই ভোটের ময়দান ছেড়ে কার্যত পালালেন জাহাঙ্গীর খান। আগামী 21 মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। শুধু বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে পালানোই নয়, সেই সঙ্গে জাহাঙ্গীরের মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গেছে।
আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। এদিন তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়, ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জাহাঙ্গীর খান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন হতে চলেছে, রবিবার তার ফল প্রকাশ। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। ফলতায় পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়ে কার্যত পালালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল, আর এ নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, এটা ডায়মন্ড হারবার মডেল এলাকা এরিয়ার অন্তর্গত। ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতায় উন্নয়নের স্বার্থে। একটা সময় তার দাপটে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল ফলতার ছবিটাও। এবার সেখানে পুনর্নির্বাচনের দুদিন আগেই ভোটের ময়দান ছেড়ে পালালেন সেই একদা দোর্দণ্ড প্রতাপ নেতা ও তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্পপোস্টে দেখতাম একজনের ছবি দেয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আর ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই জাহাঙ্গীর যেভাবে ভোটের আগে ময়দান ছেড়ে পালালেন, তাতে ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারাটাই সামনে চলে এলো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফলতা বিধানসভা আমি এবং আমরা প্রচার করে এলাম। বিজেপির প্রচারে ওদের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি গেলেন, কিন্তু তৃণমূলের 8 লাখি সাংসদ কোথায়? পিসির বাড়ির গণ্ডিতেই আশ্রয়, হাজারো পুলিশের কনভয় নেই বলে এখন গর্তে ঢুকে। এটাই কি ভাইপোর বাহুবলী নেতাগিরি এবং অপরাধের ডায়মন্ড হারবার মডেল? অতীতে বিভিন্ন সময়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে ডায়মন্ড হারবার মডেলের কথা। গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। এবার জাহাঙ্গীর খানের রণে ভঙ্গ দেওয়া নিয়ে সেই ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। বিধানসভা ভোটে ফলতায় ব্যাপক কারচুপির অভিযোগ সামনে আসে। জেনারেল অবজারভার ও অন্যান্য অফিসাররা মিলে স্ক্রুটিনি করেন, জমা পড়ে রিপোর্ট দেখে নির্বাচন কমিশন জানায়, ফলতা বিধানসভার 285টি বুথের মধ্যে 60টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে অনেক বুথে একসঙ্গে অনেককে ঢুকতে বেরোতে দেখা গেছে। বহু বুথে সিসিটিভি ফুটেজও মেলেনি। 13টি বুথের ফুটেজে ব্যাপক গরমিল দেখা গেছে। এর পাশাপাশি কোথাও ইভিএমে কালো টেপ লাগিয়ে দেওয়া, কোথাও ইভিএমের বোতামে আতর লাগানোর মতো অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার ভিত্তিতে নির্বাচন বাতিল করে নতুন করে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 10 বার জন্ম নিলেও তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্যতম আঁচড়ও কাটতে পারবে না। যদিও পুনর্নির্বাচনের আগে আর ফলতায় প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে গুরুত্ব দেখা মেলেনি। এবার ভোটের আগে অসহায় আত্মসমর্পণ করলেন শীর্ষ। বৃহস্পতিবার ফলতার পুনর্নির্বাচন, যেখানে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্রায় 3500 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।